আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মজার খাবার শেয়ার করব। এটা আমি আমার জীবনের ১ম বানিয়েছি। আর এজন্যেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এটা তৈরি করতে আমি যা উপকরণ নিয়েছি তা হলো খেজুর এবং ময়দা। খেজুরটা আমি মাখো করে নিয়েছি এবং ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ রাখার পরে এটা আমি তৈরি করব। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব। সেটা হলো কফি পাউডার এবং ডিম। এটার উপরে দিয়ে দিলে এর গন্ধটা বা খেতে একটা আলাদা রকম মজা লাগবে। তাহলে দেখতে থাকুন আমার বানানো সুন্দর খাবারটা। আসলে প্রবাসে এসে বুঝেছি ভালো খাবার খেতে হলে নিজেই রাঁধতে শিখতে হয়। রাঁধতে শিখলাম ডাল, ডিম ভাজা, খিচুড়ি এমনকি একদিন সাহস করে বিরিয়ানিও রান্না করেছিলাম। খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছিল খেতে। কিছুটা লবণ বা একটু অভিমান থাকলেও মনে হয়েছিল খাবারটা দারুণ হয়েছে। কিন্তু জানেন কি, এই রান্নার পিছনে শুধু স্বাদ ছিল না, ছিল একাকিত্ব, ছিল মায়ের হাতের স্মৃতি, ছিল বাসার গন্ধ। আমি রান্না করি শুধু পেট ভরানোর জন্য না, মনটা একটু বাড়ির মতো করার জন্য। প্রবাসে কেউ কাউকে কিচ্ছু বলে না। আপনি কি খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন, সবটাই নিজের উপর নির্ভর করে। তাই আমি নিজেই নিজের রাঁধুনি। নিজেই রিভিউ দেই, আজকের রান্না একটু ভালোই হয়েছে। কখনো রান্না করতে গিয়ে কেঁদে ফেলি। কারণ রান্নাঘরটা শুধু রান্না করার জায়গা না। ওখানে জমানো থাকে হাজারটা স্মৃতি, ভালোবাসা, মায়া আর শূন্যতা। তবে হ্যাঁ, যারা ভাবে প্রবাসীরা শুধু কাজ করে আর কাঁদে, তাদের বলি, আমরাও মাঝে মধ্যে মজার খাবার তৈরি করতে পারি। নিজের বানানো খাবার নিজেরাই খেয়ে নিজেরাই বলি, আহ! আমি আসলে শেফ হতে পারতাম। হ্যাঁ, প্রবাসে থেকেও আমরা শুধু বেঁচে থাকি না, আমরা নিজেদের মতো করে বাঁচতে শিখি। আর সেই বাঁচার মাঝেই একদিন ভাত, ডাল, ভুনা খিচুড়ি, পিঠা, বিরিয়ানি, একটু হঠাৎ পাওয়া সুখ, সব এক হয়ে যায়। এটাই আমাদের গল্প। প্রবাসেও মজার খাবার বানিয়ে বেঁচে থাকা। একটা রান্না মানে একটা জিতে যাওয়া। তাহলে বলেন কিরকম হলো আমার এই পিঠা বানানোটা? অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে। এটা দেখতে যেরকমটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আমি এটা বানানো হয়ে যাওয়ার পরে উপরে এখন আমি এই যে ডিম এবং কফি পাউডার মিশিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে হবে কি, এটার গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও দারুণ মজা লাগবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। আমি যদিও ১ম বার বানিয়েছি, খুব একটা ভালো হয়নি। ইনশাল্লাহ পরের বার আবার চেষ্টা করব আরও ভালোভাবে তৈরি করার জন্য। তাহলে আপনারাও চেষ্টা করুন ভালো এরকম মজাদার একটা খাবার তৈরি করে বাড়ির বা প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য। আর যেহেতু খেজুর আমাদের একটা স্পেশাল খাবার, সেটা দিয়ে ভালো কিছু করাই যেতে পারে। কি বলেন আপনারা? যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো? আল্লাহ হাফেজ।